হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আজকে আলু দিয়ে একটা চিপস রেসিপি করে দেখাবো। তো আশা করছি ছোট বড় সকলের ভালো লাগবে। সঙ্গেই থাকুন, একে একে প্রসেসিংগুলো সব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো সর্বপ্রথম আমি এখানে 2টা আলু গোল গোল করে কেটে নিয়েছি এবং আমি আলুটাকে ছিলে নিই, আপনারা চাইলে আলুটা ছিলেও নিতে পারবেন। তো আলুটাকে গোল গোল করে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এটাতে কোনো কিছু মাখিয়ে নেওয়া নেই আগে থেকে, যেমন লবণ বা অন্যান্য কোনো কিছুই মাখানো না, স্রেফ শুধুমাত্র ধুয়ে নিতে হবে বন্ধুরা। ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটা আমি একটা গোলা গলে নেব। তো সেই গোলাটার ভিতরে আমি কি কি দেব দেখিয়ে নিচ্ছি। আমি দিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো বন্ধুরা, 2টা বড় আলুতে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে নেব কর্নফ্লাওয়ার। দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ বন্ধুরা। এছাড়াও আমি দিয়ে নেব আস্ত জিরা সামান্য, এবং দিয়ে নেব গুঁড়া মরিচ অথবা মরিচের ফ্লেক্স। বাচ্চারা খাইলে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলেই হবে বন্ধুরা। এবং দিয়ে নেব চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি ম্যাজিক যে মশলাটা আছে ওইটাও দিয়ে নিতে পারেন, 1 চা চামচ পরিমাণ। তারপরে বন্ধুরা দিয়ে নেব লবণ স্বাদ মতো, এবং দিয়ে নেব পানি। সুন্দর মতো গোলাটাকে গুলে, যেভাবে আমরা বেগুনি ভাজি করি ঠিক ওরকম গোলাটাকে গুলে নিতে হবে। একটু ভালোভাবে গুলে নেব, কারণ যেহেতু চালের গুঁড়া, এটা একটু ভালোভাবে গুলতে হবে, তা না হলে ভিজবে না। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নেব। তো আমি এখন এটার ভেতরে আলুগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। তো গোলাটা এমনভাবে গুলতে হবে যেন খুব বেশি গায়ে না লাগে, এরকম হালকা হালকা লাগলেই চলবে বন্ধুরা। তো দেখুন, এটুকু এটুকু লাগিয়ে আমি এখন এটাকে ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এটাতে দিয়ে নিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করতে হবে না এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এটা ভাজা হচ্ছে বন্ধুরা, দেখুন আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি। আপনারা যতটা মুচমুচে করতে চাইবেন ঠিক ততটা মুচমুচে হবে। এটা একটু সফট করতে চাইলে
একটু আগে আগে নামিয়ে ফেলতে হবে, বেশি লাল করা যাবে না। তো বন্ধুরা, এই ধরনের খাবার কিন্তু বড় ছোট সবার খুব পছন্দ। এটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন এবং বাচ্চাদেরকেও একটা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন বন্ধুরা। আপনারা চাইলে আলু শেপটাকে গোল গোল না দিয়ে অন্য কোনো শেপে দিতে চাইলেও পারবেন বন্ধুরা, যেমন লম্বা একটু পাতলা করে স্লাইস লম্বা লম্বা। তো আমি এখানে এগুলোকে তুলে ফেলবো। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি মাত্র 2টা আলু নিয়েছিলাম, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন বন্ধুরা। তো এটাকে আপনারা টমেটো সস দিয়ে এবং চিলি সস দিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।